তো হ্যালো গাইস, কাইম টু মাই ব্লগ। তো আজকে আমরা ঈদের পরের দিন 8 তারিখে বন্ধুরা মিলে যাচ্ছি চলমিল দেখতে। তো চলমিল আপনার তো তিসরালি সিংড়া নাটক তো সেখানেই আমরা যাচ্ছি। তো গাড়ি নিয়ে পেয়ে গেলাম, হেঁটে হেঁটে সব আমরা যাচ্ছি, গাড়ি নাই। তো এই তো সেখানে যে আমরা অনেক মজা করবো, সেই জন্যই তো দেখতে দেখতে আমরা আজ মিনাত্র বাজারে চলে এসেছি। তো গাড়ি ঠিক করে গেছিলো আগের থেকে, তো আমরা গাড়ির উপর বসে আছি। আমার এক বন্ধু ড্রাইভারকে ডাকতে গেছে, সেই অপেক্ষায় আমরা সব বসে আছি। তো দেখতে পাচ্ছেন যে ড্রাইভার চলে এসেছে, গাড়িটা আবার চলতে শুরু করেছে। তো ওই জায়গাটার ভিউ বলে যা, সেই জায়গাটার লোকেশান আপনারা তো তারা আমাদের এই তারাস থেকে বারোয়াস পর্যন্ত এই এত সুন্দর রাস্তা, এই রাস্তাতে আপনার সবাই বেড়াতে আসতে পারেন। দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে আমরা চলমিলের মাঝখানে এই তিসরালি রাস্তার প্রায় কাছাকাছি চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন চারদিকে পানি। তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পর্যটক বেড়াতে এসেছে। ঈদের পরের দিন এরকম ভিড় থাকবেই। তো দেখতে পাচ্ছেন যে এখানে মেলার লাগান বসে গেছে, প্রতি বছর এরকম বসে এবং অনেক। আর এই জায়গাটা বেশি জনপ্রিয় হলো যে এখানে কৃষিকালী মাজারের নামটা জাস্ট মনে পড়ছে না। তো ওই মাজারের জন্যই এত বিখ্যাত এই জায়গাটা। তারপর বিল তো বলতে পারেন সব দিকেই সেরা। তো আর সামনে দেখলেই তারপর আমাদের সেই ডুবো রাস্তা, ভাসমান পানি উঠে গেছে, সেই রাস্তা পড়বে। তো ভিডিওটা সবাই দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন যে অনেক লোক, অনেক। তো ওখানে আমরা খড়গড়িয়া থেকে তো এসেছিলাম, তা প্রায় 14 কিলোমিটার এরকম দূরত্ব। তো দেখতেই পাচ্ছেন যে সেই রাস্তায় আমরা ঢুকে পড়েছি। তো সামনে থেকেই পানি, সামনে আর গাড়ি যাবে না। তো এখানেই আমাদের নামতে হবে, নেমে একটু সামনে যেয়ে মাঝারে তো যেতে পারবো না, একটু সামনে যেয়ে আমরা ছবি তুলবো। আর এই জায়গাটা ছবি তোলার জন্য যা ভিউ, তো আমার কাছে ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছেন যে এখন আমাদের নামতে হবে, গাড়ি আর সামনে যাবে না। তো এখন আমরা নেমে পড়েছি। জাস্ট দেখে চারদিকে দেখুন কি সুন্দর ভিউ, চারদিকে মানুষ আর মানুষ। আপনারা যদি এখানে আসেন, অনেকে আবার নৌকাত করে বেরোতে পারবেন। এখানে নৌকার ব্যবস্থা আছে, নৌকাত করে মাঝারে যেতে পারবেন, আবার এই হেঁটে হেঁটে মাঝারে যেতে পারবেন। তো অনেকে নৌকা নিয়ে বেড়াচ্ছে ভাড়া করে, আপনারাও করতে পারেন। তো আমরা পানির ভিতরে হেঁটে হেঁটে একটু সামনে যে, আমরা তো মাঝারে যাবো না, একটু সামনে যে ওখান থেকে ছবি তুলে আবার চলে আসবো, আবার পার্কের দিকে চলে আসবো। আপনারা তো পার্কের কথা তো শুনেছেন, পার্কের কথা একটু কমে বলি। দেখুন আমার বন্ধুরা সব ছবি তুলছে, সেই জায়গাটার ভিউটা আর হয়ে গেছে। পার্কের কথাটা বলি, আপনারা তো চলনবিল পর্যটক পার্ক, কবিরগঞ্জ, সিংড়া নাটক অনেকেই চিনে থাকবেন। তো সেখানেই যাব, সেখানে যাওয়ার পর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ওই পার্কের সামনে একটা ভাসমান কফি হাউস আছে, সেটাও দেখানোর চেষ্টা করবো। আপাতত এখানে আমরা 2-1 ছবি তুলে আবার পার্কের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ ছবি তুলছে এবং অনেক মানুষ বেড়াতে এসেছে বিভিন্ন এই জায়গাটা। তো আমার কাছে অনেক ভালো লেগেছে যখন ছবি ওঠার জন্য চারদিকে আমরা তো বসার মাঝামাঝি দেখে এসেছিলাম, পুরো সাথে এই জায়গাটা অনেক বেশি। তো গাইস, কিছু সমস্যার কারণে আমরা পার্কে ঢুকতে পারিনি। তো পার্কের সামনে যে কফি হাউসটার কথা বললাম না, সেই কফি হাউসে আমরা চলে এসেছি। আস্তে আস্তে রাত হয়ে গেছে, তো ভিডিও বেশি করতে পারিনি, ভিডিও স্কিপ করে তা চলে যাচ্ছি। তো এই জায়গাটা অনেক ক্যামেরাতে বন্দি করা যাবে না, আপনারা যদি না দেখেন তাহলে ভিডিও করে বোঝানো যাবে না যে জায়গাটা কেমন সুন্দর। কিন্তু অনেক সুন্দর ভাসমান, নিচে ড্রাম দেওয়া 3-4 দেখতে পাচ্ছেন যে কিরকম। আপনারা তো অনেকেই এরকম ভাসমান কফি হাউস তো অনেকেই দেখতে থাকবেন। তো নতুন করে আর কিছু বলা হবে না। আশা করি তো আমরা ফুচকা অর্ডার দিয়েছি, দিয়ে খাওয়া শেষ। তো ভিডিওটাই বন্ধ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার গাইস।